প্রোডাক্ট ইনফরমেশন ইনটু প্রোডাক্টের কিউ নাম্বার শিটে আর একটা শিটে দেখেন নেম, প্রোডাক্ট নাম্বার, ভেরিয়েন্ট নাম্বার, ভেরিয়েন্ট, রিটেল প্রাইস, ডেসক্রিপশন আর সেট দিয়ে প্রথম আমরা গুগল ক্রমে গুগল ক্রমে সার্চ দিলাম। গুগল ক্রমে সার্চ দেওয়ার পর দেখেন এরকম একটা আসছে, দেখেন আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আসছে এটা। এরপর আমি আমার এখান থেকে এই ভেরিয়েন্ট এই নাম্বারটা কপি করলাম। দেখেন নাম্বারটা কপি করে এই সার্চ নাম্বারটা দিয়ে এন্টার দিলাম। কিবোর্ড থেকে এন্টার ক্লিক করার পরে দেখেন প্রোডাক্ট আসছে। তবে দেখেন এখানে একটা প্রাইস আছে কিন্তু মাঝখানে আছে কিন্তু ল্যাঙ্গুয়েজে আছে। আপনারা অনেকভাবে বুঝতে পারেন। এই দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ ভাষাগুলো দেখেন ইংলিশ না, দেখছেন এটা জার্মানি ল্যাঙ্গুয়েজ। তার জন্য এই দেখেন এইখানে একটা চিহ্ন আছে, এইটাই ক্লিক করবেন। ক্লিক নেবেন, নেওয়ার পরে এটা হলো প্রোডাক্ট নেম, এইটা হলো প্রোডাক্ট নেমটা নেবেন। প্রোডাক্ট নেমটা নেবেন। প্রোডাক্ট নাম্বার মানে এই নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে সার্চ দিয়েছেন এটা হলো প্রোডাক্ট নাম্বার। তারপর দেখেন এটা হলো প্রাইসটা এই রিটেল প্রাইসটা। এবার নিচের দিকে আসেন, এসে এই দেখেন ডিসক্রিপশন, এই ঘর মানে এই ঘরটার ভিতরে এখান থেকে এই পুরোটা যেটা এটা ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে এখানে আগে পেস্ট, এখানে আগে মাউস দিয়ে এরকম ক্লিক করে নিয়ে পেস্ট দেবেন, দিয়ে এইরকম আসছে। তারপরে দেখেন ওয়ার্ক টেক্সট, এইটাই ক্লিক করে এই দেখেন। তারপর এইবার নিতে হবে ভেরিয়েন্ট নাম্বার। তাহলে দেখেন এইবার এই ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টে ক্লিক করবেন। এখানে দেখেন প্রোডাক্টগুলো সবগুলো তুলে, এই দেখেন সবগুলো তো আসে নাই, শো করে নাই ভেরিয়েন্টগুলো। আপনারা পারবেন কি এই অলে ক্লিক করে একদম লাস্টে যেটা 176 যেমন এইটাই সিলেক্ট করবেন। তারপরে এখানে সবই চলে আসছে 170 76। এখন আপনি কপি করেন কিভাবে, সবগুলো এতগুলো লাগবে। দেখেন আপনি এই ফিল্টার থেকে আগে সিলেক্ট করবেন, করে একেবারে আর এইখানে আনে এইখানে মাউস এখানে ছেড়ে দেবেন, দিয়ে কপি করেন, কপি করে এক্সেলে যাবেন। আলাদা একটা মানে আলাদা দেখেন এই এই প্লাসে ক্লিক করলে একটা শিট ওপেন হয়, শিট ওপেন হলে এইখানে পেস্ট দিয়ে দেবেন। দেখেন পেস্ট দেওয়ার পরে এই দেখেন এরপরে এরকম হয়েছে। দেখেন দেওয়ার পরে তারপরে মাস অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন, করার পর দেখেন এইরকম চলে এসছে। এবার এই ক্লিয়ারে ক্লিক করেন, ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার এই দেখেন এইরকম হয়ে গেছে। এখানে একটা জিনিস এই দেখেন ঘর আছে, এই ফাঁকা ঘর, এই ক্লিক করবেন, ক্লিক করে এইটা রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেবেন। এই ঘরটা দেখছেন এইটা ডিলিট হয়ে গেছে। আর এগুলো না, এই নাম্বারটা পর্যন্ত দেখেন, এই নাম্বারটা পর্যন্তই 176 হয়, এটাই ঘর। দেখেন এইগুলো কপি করে নেন, এইগুলো কপি করে এই দেখেন এটা কপি করে আর একটা শিট নিয়ে দেখেন এটা পেস্ট দিয়ে এই দেখেন এইখানে রাইট ক্লিক, এইটা সিলেক্ট করে ইনসার্ট করে একটা ঘর বানিয়ে নেবেন। এখানে দেখেন কয়টা, আমি তো এক থেকে শুরু হয়েছে, এক থেকে 45টা, মানে আমি 45। এটা কিভাবে হবে আমি আপনাকে বলে দিই। এটা সব ঘরে 45, দেখেন এরকম সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল দিয়ে দিলাম, 45 হয়ে গেছে। এখন আমি এটা কপি করলাম, কপি করে আমাদের শিট মেন শিট, এটা শিট এখানে ভেরিয়েন্ট এগুলো করে, এটা হলো ভেরিয়েন্ট নাম্বার, এটা বড় করা আছে 45টা 46টা হয়ে গেছে, কারণ একটা আছে তো। তারপরে দেখেন প্রোডাক্ট নেমটা এইখান থেকে এই লাইন থেকে সিলেক্ট করে এই নাম্বার থেকে সিলেক্ট করে নিচে ঘর পর্যন্ত নিয়ে আসবেন, এটা সমান করে, এটা সমান কন্ট্রোল ডি, দেখেন অটোমেটিক হয়ে গেছে। এগুলো সেম এরকম প্রাইস আর ডিসক্রিপশনও
এইখানে এনে কন্ট্রোল ডি, দেখছেন এই দেখেন এটা শেষ। কিন্তু আপনাদের বুঝতে হবে সব ক্ষেত্রে এরকম হয় না, প্রাইস কিন্তু প্রতিটাই সেমই আছে। এই দেখেন আমি যেটা নিলাম এই দেখেন এটা হলো কালার সাইজ, এইটাই কালার বা সাইজ, এটা হলো ভেরিয়েন্ট, এটা নাম্বার আর প্রাইস তো ওটা একটা সেম। এই দেখেন তারপর এটা গেল শেষ। এটা শেষ হয়ে গেলে এখানে মার্ক করবেন, এটা অটো এটা শেষ করেছে। এবার পরেরটা কপি করবেন করে আবার গুগলে যান, এখানে যে কন্ট্রোল ভি দিয়ে সার্চ দেন, দেখেন একটা আসছে, আসার পরে দেখেন এই দেখেন একটা কমা আছে, এটা প্রাইসটার মাঝখানে কমা দাও, এটা ভুল। মানে ভুল মানে কি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে না, এটা জার্মানি ল্যাঙ্গুয়েজে আছে। এই দেখেন এইসব দেখে বোঝা যায় এটা জার্মানি। তখন এই ট্রান্সলেট ক্লিক করে আবার ট্রান্সলেট করে নেবেন এই পেজটা। এই দেখেন দেখছেন, এবার এই যে দেখছেন 59.95 ইউরো এটা চলে আসছে। এবার আবার এই যে নামটা কপি করবেন, করে আপনি নেসলের নাম, যে নামের ঘরে এইবার প্রোডাক্ট নাম্বার, এই যে প্রোডাক্ট নাম্বারটা কপি করে দেবেন, প্রোডাক্ট নাম্বার। তারপরে এখান থেকে প্রাইসটা নেন, প্রাইসটাকে কপি করে এই দেখেন প্রাইস, এই রিটেল প্রাইসের ঘরে তবে নিচে যে ডিসক্রিপশন নিয়ে নেন, আর ডিসক্রিপশন এই ঘর পুরোটা যেটা আছে সবটা কপি করবেন, সিলেক্ট করে পুরো কপি পেস্টের আগে একটা সিলেক্ট করে নেবেন, ক্লিক করে নিয়ে তারপরে যে ওয়ার্ক দেবেন, দেখছেন এই দেখেন। এবার ভেরিয়েন্ট নাম্বার সেক মানে হলো যতগুলো ভেরিয়েন্ট আছে সেইগুলো হলো সেক নাম্বার। আর মানে কালারে যা আছে এটাও সেম, যেটা এই দেখেন এই ভেরিয়েন্ট ক্লিক করে তারপরে এই যে ওয়ালে ক্লিক করে একবারে নিচেরটা ক্লিক করি, আর সবচেয়ে নিচে এটা ক্লিক করলাম, চলে আসে সবই। দেখেন এটা ভেরিয়েন্ট কম আছে, দেখছেন এটা। এবার এই ফিল্টারের থেকে এই যেটা অবধি এটা সিলেক্ট করে কপি করলাম করে, আচ্ছা আমার আগেরগুলো ডিলিট করে ডিলিট করে দেয়। শিটই মানে এই শিট কিন্তু যেটা নিয়েছিলেন আপনার কাজের শিট ডিলিট করবেন না, কিন্তু এটা ডিলিট করবেন না। আবার আপনারা আবার এরকম করে ওয়ার্ক দেখছেন, এইবার আর এটা কোনো ঘর ফাঁকা রাখতে পারবেন না, সিলেক্ট করা লাগবে না। তারপরে ক্লিয়ার ফরম্যাট করে নেই, কপি করলাম এইগুলো শুধু যেগুলো আমার লাগবে, দিয়ে তারপরে এটা ইনসার্ট করে এখানে কয়টা আছে, 9টা। যেমন এখানে হবে 9, দেখেন এই 9 সিলেক্ট করবেন করে আবার কপি করে এই দেখেন এখানে দিয়ে পেস্ট, দেখছেন এখানে চলে আসছে। তারপরে এইটা তো সেমি, এই প্রাইস আর ডিসক্রিপশন একদম সিলেক্ট করবেন শুধু এইটা, এই দেখেন 95 এটা সিলেক্ট করবেন। তারপর আবার এখান থেকে এটা, ওকে এটা শেষ। এটা শেষ হলো। যেমন আপনারা এটা করছেন, এটা করার পর এটা দেবেন, তারপর এটা সিলেক্ট করবেন করে আবার এটা কপি করবেন, সার্চ দেবেন, আবার সেই রকম আছে, দেখেন কমা আসছে, অন্য ল্যাঙ্গুয়েজ আসছে, এখানে করে ট্রান্সলেট করে নেবেন। এটা গুগল ক্রোমে আসবে ট্রান্সলেটের অপশন, তাহলে আপনারা গুগল ক্রোমে ইউজ করবেন যখন করবেন কাজটা। কপি করবেন আর প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নাম্বার, তারপরে প্রাইস, এই যে প্রাইসটা, তারপরে দেখেন ডিসক্রিপশন নিতে হবে, ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন এই পুরোটা প্রতিটাই সেম ভাবে আছে, আর প্রতিটা সেম ভাবে আছে। এই যে আপনারা এখানে এনাফ এই পুরোটা সিলেক্ট করে দেবেন, তোমার এই পুরোটা সিলেক্ট করে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবারে এই দেখেন এইরকম করে সিলেক্ট করে দেবেন। আবার এখানে যে আমি ভেরিয়েন্টে ক্লিক করি, এই দেখেন এখানে শুধু একটা আছে ভেরিয়েন্ট, দেখেন এখানে বেশি নাই, এখানে একটা আছে, একটা ক্লিক করবেন করে দেখেন একটা, এই যে আর এটা হলো ওয়ান, একটা আছে যেহেতু তাই একটা ওয়ান, তার জন্য এটা শেষ। এবার পরেরটা আবার এইভাবে এই ঘরে দিয়ে পেস্ট দিয়ে সার্চ দেবেন,
সার্চ দেওয়ার পর দেখুন ট্রান্সলেটে এসে আবার এখানে ট্রান্সলেট করে নেবেন। তারপর এই যে দেখেন এটা প্রাইস, এটা এটা প্রাইস, এটা নাম্বার, এটা নাম্বার। তারপরে আপনি নেবেন এটা প্রোডাক্ট নেম, এর প্রাইসটা নেব, প্রাইস এই দেখেন 7.95 ইউরো। তারপর আপনি ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনটা এখান থেকে কপি করবেন, করে এখান দিয়ে আবার এই দেখেন ওটা করে ক্লিক করবেন, তারপরে এইভাবে ওয়ার্ড টেক্সটে এই দেখেন ওকে। তারপরে দেখেন এখান থেকে ভেরিয়েন্ট, এই দেখেন ভেরিয়েন্ট ওয়ালে ক্লিক করে দেখি এইটাই এই দেখেন তিনটা আসছে শুধু তিনটা, এইটাও তিনটা। আপনি দেখেন এখানে প্রতিটা দেখতে পাবেন, এই দেখেন এই ঘরে দেবেন, এই ঘরে একটা করে দিয়ে প্র্যাকটিস করে নেবেন। এই দেখেন এইখানে এই তিনটা, এইগুলো যেতে তিনটা, তার জন্য তিনটা দিয়ে এইরকম সিলেক্ট করে কন্ট্রোল টি, তারপর এই ঘর থেকে এই যে ভেরিয়েন্ট গুলো, এই যে এটা, তারপর এইটা, এটা দিয়ে এইটা, এইভাবে করবেন প্রতিটাই। আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন।